দেশের প্রথম স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং SGS-MRS চালু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত গ্রাউন্ড স্টেশনটি। এর মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, আবহাওয়া, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের তাৎক্ষণিক তথ্য পাবে বাংলাদেশ। পৃথিবীর কি পরিবর্তন হচ্ছে, আবহাওয়া, জলবায়ু কিংবা সমুদ্র, পানি, গাছ, এগুলো নিয়ে হচ্ছে আমাদের স্যাটেলাইটগুলো। কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন শুধুমাত্র সমুদ্রের একটা প্যারামিটারের জন্য কিন্তু স্যাটেলাইট পাঠানো হচ্ছে। চায়না এবং আমরা একসাথে কাজ করব, তারা যেহেতু টেকনিক্যালি সাউন্ড, তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে, আমরা সকল লোকাল এক্সিকিউটিভ পাওয়ার আমাদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এই অত্যাধুনিক কেন্দ্রটি চালুতে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের রিয়েল টাইম তথ্য মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পাওয়া যাবে, যা বর্তমানে বিদেশি উৎসের উপর নির্ভর করে পেতে 20 থেকে 30 ঘন্টা পর্যন্ত সময় লাগে। যারা ফিশিং এর সাথে জড়িত আছে তারা কোন জায়গায় ফিশের যে ঘনত্ব বেশি, কোন জায়গায় বর্তমানে জেলেরা গেলে ফিশিংটা করতে পারবে সেই ডাটা পাবে। আমাদের স্টুডেন্টরাই হ্যান্ডস অন ট্রেনিং এখান থেকে নিতে পারবো, হাউ টু অ্যানালাইজ দ্য রিয়েল টাইম ডাটা, এই এক্সপেরিয়েন্সটা পাবে। দেশের সব বিশ্ববিদ্যালয়কে এর সুবিধা গ্রহণ, গবেষণা বৃদ্ধি ও এমন উদ্যোগ গ্রহণের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের। সরকারের পক্ষ থেকে এতে সহযোগিতার আশ্বাস দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। আমি প্রত্যেক ইউনিভার্সিটিকে এইসব ডিসিপ্লিন যেখানে আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, ইম্পর্টেন্সটাকে বিবেচনায় নিয়ে, ব্লু ইকোনমির ইম্পর্টেন্স বিবেচনায় নিয়ে, ওশনোগ্রাফির ইম্পর্টেন্সটাকে বিবেচনায় নিয়ে আরও বেশি গবেষণা এবং পঠন পাঠন পদ্ধতির মধ্যে তারা যাতে সম্পৃক্ত হন। যত এখানে সীমাবদ্ধতা থাকুক না কেন, এগুলোকে কাটিয়ে আমরা যে উদ্দেশ্যে এটা স্থাপিত হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ সাকসেসফুল করব। এর জন্য যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করতে হয় ইনশাল্লাহ সেটা যে কোনোভাবে করা হবে। যদি ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেটের ব্যবস্থা করতে হয়, এখন অনেক প্রযুক্তি এসছে, সেটাও করা হবে। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি SIO। শিক্ষার্থীরা জানায় এটি গবেষণা ও শিক্ষা জীবনে ব্যাপক ভূমিকা রাখবে। আমাদের এখানে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপনে এটা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় বলবো না, পুরো বাংলাদেশের জন্য একটি হচ্ছে মাইলফলক বলা যায়। কোন সময় আমাদের সমুদ্রে যাওয়া উচিত বা সমুদ্রে বিভিন্ন ধরনের কাজ কখন করা উচিত, কখন করা উচিত না, ওই টাইপের জিনিসগুলো আমরা ইজিলি জানতে পারবো এটার সাহায্যে। আগে যেটা আমরা অনেক সময় নিয়ে পাইতাম, এখন সেটা আমরা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে পাবো। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হওয়ার কারণে আমরা যে উপকারটা পেয়েছি সেটা হচ্ছে ডেটা খুব ইজিলি আমরা পেতে পারছি। 2019 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির মধ্যে সহযোগিতায় শুরু হয় প্রকল্পটি। পরবর্তীতে 2020 সালে সমঝোতা চুক্তি এবং 2024 সালে চূড়ান্ত চুক্তির মাধ্যমে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি বাস্তবায়ন করা হয়। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ শো।